এত চিন্তা করো না, এখন চলো আমার সাথে। ঠিক আছে চলো তাহলে, তবে আমাকে রাত 8টার আগেই বাসায় ফিরতে হবে, কারণ 8টার পরে আব্বু অফিস থেকে বাসায় চলে আসে। কোনো চিন্তা করো না, আমি তোমাকে সন্ধ্যার আগেই বাসায় পৌঁছে দিয়ে আসবো। এখন চলো যাই। কেমন লাগছে এখানে এসে? মনে হচ্ছে আমি পুরনো দিনের কোনো রাজপ্রাসাদে আছি। আর এখানে তো বোঝাই যাচ্ছে না এটা দুপুরবেলা, ভেতরে এসে মনে হচ্ছে এখন গভীর রাত। এই হোটেলগুলো আমাদের মতো প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষভাবে বানানো হয়েছে। এখানে দিনের বেলা রাতের অনুভূতি পাওয়া যায়, যেন দিনের বেলা বাসর রাত করা যায়। আজকে আমি তোমাকে আমার কাছে পেতে চাই। আজকে তোমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে চাই। এইভাবে আমার জামা খুলে দিও না, বিয়ের আগে এত ঘনিষ্ঠ হওয়া ঠিক হবে না। তুমি সব কিছুতেই ভয় পাও, এখানে আসার আগেও ভয় পেয়েছো, এখন ঘনিষ্ঠ হতেও ভয় পাচ্ছ। এখন ভয় পাওয়ার সময় না, এখন কাছে আসার সময়। কাছে এসো, আরও কাছে এসো। আজকে কিভাবে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ আমি অনেক খুশি। আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না, আমরা ছিলাম একে অপরের কাছাকাছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এ কি, আজকে তো বাবা তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। এখন বাবা যদি জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দেব? কি রে মা, আজকে বাসা আসতে দেরি হলো? কলেজ শেষে কোথাও ঘুরতে গিয়েছিলে নাকি বান্ধবীদের সাথে? বাবা, একটু ফুচকা খেতে গিয়েছিলাম, তারপর আমার এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম একটা বই নিতে। আমরাও কলেজ শেষে অনেক জায়গায় ঘুরতে যেতাম, তবে একটু সাবধানে থাকিস মা, যুগ ভালো না। আমি সবসময় সাবধানেই থাকি বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। প্রতিদিন খবরের কাগজে কত খারাপ খবর দেখি, তাই চিন্তা না করে থাকতে পারি না। যাই হোক, তুই ভেতরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। সেই সকালে বের হয়ে গেছিলি, সন্ধ্যায় বাসায় ফিরলি। আজকে বেঁচে গেছি, বাবা যদি জানতে পারতো আমি কলেজ ফাঁকি দিয়েছি তাহলে আমাকে মেরেই ফেলতো। আমি তোমাকে কি বললাম আর তুমি কি করলে? তোমার মেয়ে প্রায় সময় দেরি করে বাসায় আসে। তোমার কথা মতো ওকে বকাঝকা করে কোনো লাভ হবে না। মেয়ে বড় হয়েছে, ওর ভালো মন্দ ও না বুঝলে আমরা জোর করে ওকে বোঝাতে পারবো না। ওর ভালো মন্দ যদি ও বুঝতে পারতো তাহলে কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যেত না। আজকে ওর এক বান্ধবীর সাথে রাস্তায় আমার দেখা হয়েছে, আজকে কলেজে যায়নি। আমরাও কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম, কিন্তু সময়টা অনেক খারাপ। তাই মেয়েটাকে নিয়ে আমারও অনেক চিন্তা হয়, কিন্তু আমরা জোর করে কিছুই করতে পারবো না। তোমার মেয়ে যদি নিজের ভালো মন্দ না বুঝে তাহলে ওর জীবন নষ্ট হবে, তখন আমাকে কিছু বলতে এসো না। বিয়ের আগে এইভাবে গোপনে শারীরিক সম্পর্ক করা ঠিক হচ্ছে না। এটাকেই তো সত্যিকারের ভালোবাসা বলে। ভালোবেসে আমরা একে অপরের কাছে এসেছি। তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ের আগে ঘনিষ্ঠ হচ্ছি, যদি কোনো সমস্যা হয়? এত চিন্তা কেন করছো? আমরা তো বিয়ে করবই। বিয়ের আগে একটু ঘনিষ্ঠ হলে কোনো সমস্যা হবে না। কবে তুমি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে? অনেকদিন হলো প্রেম করছি, এইভাবে আর কতদিন গোপনে প্রেম করব? আর বেশি দিন তোমাকে অপেক্ষা করাবো না, আর কিছুদিন সময় দাও। তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, তারপর তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব আমার বাড়িতে। আজকে শরীরটা খারাপ লাগছে, কেমন যেন লাগছে, ভালো লাগছে না। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ও আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। আমি নিজের রুমে ঢুকতেই পেছন থেকে মা বলে উঠল, আজকেও তুই দেরি করে বাসায় এসেছিস? কোথায় গিয়েছিলি তুই? মায়ের কথা শুনে হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর মা বলল, কি হয়েছে? আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেল কেন? ওর বাবাকে ফোন দিতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। একটা খুশির খবর আছে, আপনার মেয়ে মা হতে চলছে। এটা আমার জন্য খুশির খবর না, এটা আমার জন্য চরম অপমানের খবর। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি নানা হতে চলছেন, এটা আপনার জন্য একটা খুশির সংবাদ। এই খবরটা পেয়ে আমি খুশি হতাম যদি আমার মেয়ে বিবাহিতা হতো। আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, অথচ আমার মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে। এর চেয়ে অপমানের আর কি হতে পারে? আপনাকে কিভাবে সান্ত্বনা দিব সেটা আমি বুঝতে পারছি না, তবে আপনার মেয়ের অবস্থা এখন ভালো না। কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ে মা হতে চলছে। এই খবরটা শোনার পর থেকে ও অনেক ছটফট করছে, মনে হচ্ছে অনেক ভয় পাচ্ছে। তবে এখন বুঝতে পারছি কেন আপনার মেয়ে ভয় পাচ্ছে।
আমার মেয়েকে বলবেন, ওকে আমরা কেউই কিছু বলবো না। ওর মাকে আমি বোঝাবো। আমার একটা মাত্র মেয়ে, আমি কোনোভাবেই আমার মেয়েকে হারাতে চাই না। তুমি চিন্তা করো না, তোমার বাবা সবকিছু মেনে নিয়েছে। নিজের খেয়াল রেখো, আর ওষুধগুলো সবসময় খেও, আর ওষুধগুলো সময় মতো খেও। আর মনে রেখো, এখন তুমি একা না, তোমার সাথে তোমার সন্তান আছে। তোমার কোনো ক্ষতি হলে তোমার সন্তানেরও ক্ষতি হবে। আজকে তোমার জন্য মেয়েটার এই অবস্থা। তুমি যদি আগে থেকে মেয়েটাকে শাসন করতে, তাহলেও আমাদের লোকে অন্য ছেলের সাথে নোংরামি করতে পারতো না। আমরা ওকে বাধা দিলেও ও এইসব করতো, কারণ ও বাচ্চা না, ও বড় হয়েছে। কি করলে ওর খারাপ হবে সেটা ও খুব ভালোভাবেই জানে, তবুও এইসব করেছে। এই মেয়েকে আমি বাড়িতে রাখবো না। এই মেয়ের জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে ওকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু ওকে বাড়ি থেকে বের করে দিলে তুমি ভালো থাকবে? আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। অনেক আগেই বলেছিলাম বিয়ের আগে এসব করলে সমস্যা হবে। আমার সন্তানের মা হতে যাচ্ছ মানে? এইসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমার সাথে মজা করছো? বিয়ের আগে বাসর রাত করেছো, এখন বলছো কিছুই বুঝতে পারছি না। না, আমি সেই রকম কিছুই বলছি না। মানে তোমার এই ব্যাপারে আগে থেকে খেয়াল রাখা উচিত ছিল। আমি তো বিয়ের আগে তোমার সাথে এসব করতে চাইনি, তুমিই বলেছিলে কিছুই হবে না। এখন তুমিই বলছো আমার খেয়াল রাখা উচিত ছিল। এইসব করলে যেন বাচ্চা না হয়, সেটা খেয়াল রাখার কথা বলেছি। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যা বলার তুমি বলবে, এবার আমি কিছুই বলবো না। তোমার মা তোমাকে কিছুই বলবে না, তাই আমাকেই বলতে হচ্ছে। এখন তুমি কি করতে চাও? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। তুমি চাইলেও এমন ভুল আর করতে পারবে না। আর আমরা তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কিন্তু আমরা মাফ করে দিলেই সব সমস্যার সমাধান হবে না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার প্রেমিকের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করে ফেলো। কিভাবে কি করতে হবে বুঝতে পারছি না। তোমাদের ছাড়া আমি একা কিভাবে এই কাজগুলো করব? প্রেমিকের সাথে নোংরামি করার সময় তো একাই সব করেছো, তাহলে এখন কেন একা সব কিছু করতে পারবে না? বাবা, আমাকে মাফ করে দাও। তোমাদের অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই অবস্থা দেখে আমাদেরও ভালো লাগছে না। বাইরে হয়তো ঠিক দেখতে পাচ্ছ, কিন্তু ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার জন্য আমাদের মান সম্মান সব মাটিতে মিশে গেছে, কাউকে মুখ দেখাতে পারছি না। আমি তো একা কিছুই করিনি, কিন্তু এখন সব অপমান আমার একাই সহ্য করতে হচ্ছে। আমার আগেই বোঝা উচিত ছিল আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমাকে বিয়ে করে এসব অশান্তি থেকে আমাকে মুক্তি দাও। বাবা মা আমাকে অনেক অবহেলা করে। আমার কোনো বান্ধবী আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। আমার প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা আমাকে দেখলেই বাজে কথা বলে। লজ্জায় আমি ঘরের বাইরে যেতে পারি না। তুমিও তো আমার সাথে ছিলে, অন্যায় তো আমি একা করিনি, তাহলে কেন আমি একা শাস্তি পাচ্ছি? আমি চেষ্টা করছি, অনেকভাবে আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা কোনোভাবেই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না। এগুলো কি বলছো তুমি? তোমার পরিবার কেন আমাকে মেনে নিতে চাইছে না? কেন তারা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না? তুমি কি তোমার পরিবারকে জানাওনি আমার পেটে তোমার সন্তান? আমি সব কিছু জানিয়েছি, কিন্তু আমার পরিবার এমন কোনো মেয়ের সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না যে বিয়ের আগে গর্ভবতী হয়েছে। আমি গর্ভবতী হয়েছি তোমার জন্য, আমার পেটে তোমার সন্তান। এসব জানার পরেও তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি কেন হচ্ছে না? তুমি আমাকে বিয়ে না করলে আমি কোথায় যাব? আর আমাদের সন্তান কি পরিচয় নিয়ে পৃথিবীতে আসবে? তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরিবার যদি তোমাকে মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি সংসার করব কিভাবে? আমাকে আরেকটু সময় দাও, আমি চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করার। আমি বুঝে গেছি তুমি আমাকে বিয়ে করবে না। আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এই দুনিয়াতে আমার আপন মানুষগুলো সব পর হয়ে গেছে। চলে যাও তুমি এখান থেকে, আর কোনো দিন আমার কাছে আসবে না। আমি তোমার মুখটাও আর দেখতে চাই না। আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? কার সাথে দেখা করতে এসেছো তুমি? কি বলতে চাও? আমি আপনাদের সাথেই দেখা করতে এসেছি। আপনারা হয়তো আমাকে চেনেন, আমি সাকিব। তোমাকে প্রথমবার দেখলাম, কিন্তু তুমি এমন একজন মানুষ যাকে আমি কখনো ভুলতে পারবো না। আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি, আমাকে মাফ করে দিন। আমি অনেক কষ্টে আমার বাবা মাকে রাজি করিয়েছি। আপনাদের অনুমতি পেলে আমি আপনাদের মেয়ে মিমকে বিয়ে করতে চাই।
অবশেষে তোমার পরিবার মিমকে মেনে নিয়েছে। তোমার পরিবারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজ 3 দিন হয়ে গেল মিম আমার ফোন ধরছে না। সেদিন রাতে ও রাগ করে আমাকে চলে যেতে বলেছিল। এরপর থেকে ওর সাথে আমার আর কথা হয়নি। আমি অনেকবার মিমকে ফোন দিয়েছি, কিন্তু ও আমার ফোন ধরছে না। তাই ওকে আমাদের বিয়ের খুশির খবরটা দেওয়ার জন্য নিজেই চলে এসেছি। মিম আর কখনো তোমার এই খুশির খবরটা শুনতে পারবে না। ও আর এই দুনিয়াতে নেই। তোমার সাথে যেদিন ওর শেষ দেখা হয়েছিল সেই দিন রাতেই ও মারা গেছে। এগুলো আপনি কি বলছেন? মিম এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তুমি একজনকে হারিয়ে এভাবে কান্না করছো, আর আমি তো আমার মেয়ের সন্তান, আমার স্বামী সব কিছু হারিয়েছি। তাই আমার চোখের পানি শুকিয়ে গেছে। আসুন আমরা সচেতন হই, কোনো মেয়েকে ক্ষতি না করি। আমরা এ ধরনের পাপ থেকে দূরে থাকি।